হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে দালাপচাঁদের সেকেন্ড দিন। এখান থেকে বেরিয়ে যাচ্ছি, যদিও আজকে পদ্মাচেন যাব। তা সকাল থেকেই উঠে দেখছি বৃষ্টি হচ্ছে, কি হয় জানি না। দারুণ চারিদিকে। সকালে উঠে ভিউটা এত সুন্দর লাগছে, চলুন ভিউটা দেখানো যায়। এই হচ্ছে ভিউ, কিন্তু চারদিক পুরো মেঘে ঢেকে আছে, বৃষ্টিও পড়ছে। আমরা রয়েছি হোটেল মাউন্টেন ভিউ। এই হচ্ছে আমাদের রুম। এই বাথরুম, কোমোড, গিজার সবই আছে। দারুণ, রুমটাও দারুণ, খুব সুন্দর। মাউন্টেন ভিউ হোমস্টে এটার নাম। এই যে বাইরে, আর ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এবার যাব। আজকে আমাদের ফার্স্ট গন্তব্য অরিতার লেক। অরিতার লেকের সামনে একদম চলে এসেছি, দেখে নেওয়া যাক অরিতার লেক। অরিতার লেক থেকে এই রাস্তাতেই যেতে হয় মানকিন ভিউ পয়েন্ট, কিন্তু রাস্তায় প্রচুর জঙ্গল। এতটাই জঙ্গল যে ওই রাস্তায় আর উঠতে পারলাম না মানকিন ভিউ পয়েন্ট দেখতে। তাই আমরা আবার কিছুটা গিয়ে ব্যাক করলাম। ওই ওপরে দেখা যাচ্ছে অরিতার মনেস্ট্রি। অরিতার লেক, অরিতার মনেস্ট্রি দেখার পর আমাদের আবারও এগিয়ে চলা পাহাড়ি পথে। পাহাড়ের অপার্থিব দারুণ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যাব এবার কিউখোলা ফলসের দিকে। দিনটা ছিল 12ই অক্টোবর। আমাদের আগের দিন দালাপচাঁদে স্টে ছিল
আর সেখান থেকে আমরা আজ যাচ্ছি কিউখোলা ফলস থেকে বাদামচিনি। সেই দিনটাই খুবই বৃষ্টি হচ্ছিল। আমরা যখন আসিনি তার আগেই শুনছিলাম যে ওখানে নিম্নচাপ চলছে, কিন্তু আমরা যেদিন এলাম অর্থাৎ 11 তারিখ কোনো বৃষ্টি হয়নি, কিন্তু আবার 12 তারিখে বৃষ্টি নেমেছিল, কিন্তু বৃষ্টি খুব স্পিডে হচ্ছিল না, এটাই যা রক্ষে, যার জন্য আমরা ভালোভাবেই ঘুরেছি। ছাতা নিয়ে ঘুরতে হয়েছে, কিন্তু তাও ভালোভাবেই ঘুরেছি। কিন্তু তারপর দিন থেকে ওয়েদার একদম উজ্জ্বল মেঘমুক্ত হয়ে গেছিল। বৃষ্টির মধ্য দিয়ে পাহাড়, হোমস্টে, জঙ্গল দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম রংলি মার্কেট। সেখানে কিছুক্ষণ কিছু কেনাকাটি করে তারপরে আমরা এগোলাম। আর হ্যাঁ, সেখানেই আমরা আমাদের পারমিটটা করিয়ে নিলাম সিল্ক রুটের জন্য। এখন রংলি মার্কেটে রয়েছি, মার্কেটটা ঘুরে দেখছি। আর আমার বেল্ট আনতে ভুলে গেছিলাম, যার জন্য একটা বেল্ট কিনলাম। বৃষ্টি হচ্ছে খুব, এই ছাতা মাথায় দিয়ে ঘুরছি। দেখে নেওয়া যাক একটু রংলি মার্কেটটা। এই হলো রংলি মার্কেট। এখানে অনেক হোটেলও রয়েছে, গাড়ি স্ট্যান্ড। বৃষ্টি হচ্ছে খুব। এখানে সিল্ক রুট যাওয়ার পারমিটটাও করে নিতে হলো, ড্রাইভার দাদা করতে গেছে। আমরা আজকে কিউখোলা ফলস যাবো, ওখান থেকে বাদামচিনি যাবো। রংলি মার্কেট ঘুরে আবারও আমাদের পাহাড়ি পথে পথ চলা শুরু। আর চারিদিকে নৈসর্গিক অপরূপ দৃশ্য, যা ভিডিও থেকে আমি কোনোটাই বাদ দিতে পারছি না। পারমিট করানোর পর এই জায়গায় আমাদের ফার্স্ট চেকিং হলো, তারপরে অনেক জায়গায় চেকিং হয়েছিল।
এখন চলে এসেছি কিউখোলা ফলসে। এখন এসেছি পাদামচেন। আর পাদামচেন এসে আমরা যে হোমস্টেটায় উঠেছি তার নাম হচ্ছে গালেকলা হোমস্টে। এবার হোমস্টেটার ভিউটা যা দারুণ, কি বলবো, মানে অসাধারণ। হোমস্টেটার যে জায়গাটা আছে, হোমস্টেটা থেকে চারিদিকের ভিউটা একদম অসম্ভব সুন্দর। এই যে এটা আমাদের হোমস্টে, আর হোমস্টের চারিদিকে এইরকম। পাহাড়ের মধ্যে মেঘের খেলা কিভাবে হচ্ছে দেখুন খালি। হোমস্টের ভেতরটাও দেখাবো, অসাধারণ একদম। এখানে আরো কিছু হোমস্টে রয়েছে, সেগুলোও খুব সুন্দর। এইগুলো মনে হচ্ছে ধুতুরা ফুল, ধুতুরা ফুলের মতোই দেখতে লাগছে, কি অন্য কিছুও হতে পারে। মেঘের খেলাটা একবার দেখুন। এই আর একটা হোমস্টে, এর নাম হচ্ছে আইসল্যান্ড হোমস্টে। এটা একটা পাইন ফরেস্ট, আমাদের হোমস্টের খুব কাছেই। দুপুরে লাঞ্চ করবার পর হেঁটে হেঁটে চলে এসেছি। পাহাড়গুলো সব মেঘে ঢেকে গেছে, কিছুই দেখা যাচ্ছে না। এখানে যেদিকে তাকাবো সেদিকেই সুন্দর ভিউ, মানে কি বলবো, এত সুন্দর ভিউ চারদিকে। এই ভিডিওটা এখানেই শেষ করলাম, আর পরবর্তী পর্বে থাকবে এই ভ্রমণের সবচেয়ে বড় আকর্ষণ সিল্ক রুট। সিল্ক রুট, বাবা মন্দির, কুপু প্লেট, সেগুলো সমস্ত কিছু এর পরবর্তী পর্বে থাকবে।
দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন দ্য বং মেসেঞ্জার।